নমস্কার বন্ধুরা, শ্রাবণী ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। শুভ সকাল। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কুমড়ো ফুলের পোস্ত। চলুন দেখে নেওয়া যাক। কুমড়ো ফুলের পোস্ত বানানোর জন্য আমি কুমড়ো ফুলটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে পোস্ত, শুকনো লঙ্কা বাটা রেখেছি বেটে, টমেটো, তেল। খুব সামান্য উপকরণ দিয়েই বানানো যায়। কড়াইয়ে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। লবণ দিয়ে দিলাম। ভীষণ শীত লাগছে গায়ে। এটা দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলগুলো, ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা করতে গেলে আলাদা করে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই। এই কুমড়ো ফুলের জলেতেই রান্নাটা হয়ে যাবে। আর বাটনাতে তো একটু সামান্য পরিমাণে জল রয়েছে। ভালো করে কুমড়ো ফুলটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, কুমড়ো ফুলটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো একটা গন্ধ ছাড়ে বলছি। ভালো করে কুমড়ো ফুলটা আমরা ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিচ্ছি এখন। কুমড়ো ফুল ভাজা কিন্তু আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জলটা আর নেই, জলটা মরে গেছে। এবার আমরা বেটে রাখা পোস্ত আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়ছি। খুব তাড়াতাড়ি বানানো যায় এই রেসিপিটা। অফিসের খাবার তো, এই জন্য তাড়াতাড়ি বানাবার মতনই রেসিপিগুলি আপনাদের কাছে আমি শেয়ার করছি। কেননা সকালবেলা আমার ভীষণ চাপ থাকে, দাদার অফিস থাকে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। গরম ভাতে পরিবেশন করবেন,
খেতে বেশ ভালো লাগে। একদম ভাজা ভাজা হয়ে যাবে এটা। একটু চাপা দিয়ে রাখছি 2 মিনিট। চাপাটা এবার খুলে নিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু হেভি এসেছে। এবার একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। কুমড়ো ফুল রান্না কিন্তু আমার রেডি। একটু গ্যাসটা জ্বলে দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে নামিয়ে নেব। কুমড়ো ফুল ভাজা আমার রেডি। কুমড়ো ফুল পোস্ত। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি। যদি আমার এই কুমড়ো ফুল পোস্তটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো টাটা।